আজকে আগে কয়েকটা ভালো ইনফরমেশন দেব, তারপরে ভিডিওটা শুরু করব। একটু সময় নিয়ে আমার কয়েকটা কথা শুনবে। এই মাসে মাত্র 28 দিনের ভেতরে ফেসবুক পেজে আমার ভিডিও 5 কোটি ভিউজ কমপ্লিট করেছে, পেরিয়ে গেছে, প্রায় 6 কোটির কাছাকাছি পৌঁছাচ্ছে। এটা আমার জন্য একটা বিরাট বড় প্রাপ্তি। পুরোটাই হয়েছে তুমি বা তোমাদের মতো লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ আমার ভিডিও দেখেছে বলেই। এই মাসে অনেক রিলেশন আমি ঠিক করেছি। যারা আমার সঙ্গে ফোনে কনসাল্ট করেছে তাদের অনেকের রিলেশন ঠিক করেছি। তাদের ভেতরে আজকে 2 জন জানিয়েছে নেক্সট মাসে তাদের বিয়ে, তারা বিয়ে করতে চলেছে। অনেকেই জানিয়েছে তাদের রিলেশনে আগের চাইতে অনেক ইমপ্রুভমেন্ট এসছে। অনেকেই জানিয়েছে তাদের রিলেশন আগের চাইতে অনেক বেটার, তারা এখন ভালো আছে। এই কথাগুলো শোনার জন্যই তো এই চ্যানেলটা বানিয়েছিলাম। আজকে সত্যি এই মনটা ভীষণ ভালো লাগছে, তাই আজকে ভিডিও করতে বসেছি। কারণ এখনও পর্যন্ত 3টা ফোন কল বাকি আছে, যেগুলো এই ভিডিওটা কমপ্লিট করার পরে আমি সেই কলগুলোকে কমপ্লিট করব। যাই হোক, আমি আশা করছি তুমি ভালো আছো, তোমার রিলেশন ভালো থাকবে। আজকের টপিক টক্সিক রিলেশন। প্রথমেই দেখো, একটা রিলেশন শুরু থেকে টক্সিক থাকে না, ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে টক্সিক হয়। আমার অভিজ্ঞতা, 7 বছরের অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা বলি, যাতে তোমার রিলেশনটা আর টক্সিক না থাকে। একটা রিলেশন কেন টক্সিক হয় জানো? মূলত আমি দেখেছি একটা রিলেশন টক্সিক হয়ে যায় বন্ধনের জন্য, বাধা দেওয়ার জন্য। আমরা প্রেমে পড়ি কেন? ভালো থাকার জন্য। প্রেমে পুড়ি কেন? ভালো থাকতে না পারার জন্য। আমি ভালো থাকতে চেয়েছিলাম, বন্ধন তো আমার বাড়িতেও ছিল। মা এটা বারণ করতো, বাবা ওটা বারণ করতো, বাড়ির আর 5 জন এটা সেটা হাজার রকমের বন্ধন দিয়ে রেখেছিল। আমি রিলেশনে জড়ালাম ভালো থাকবো বলে, নিজেকে মুক্ত করতে পারবো বলে, নিজের মনটাকে আরও আরও অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে পারবো বলেই না আমি রিলেশনে জড়িয়েছিলাম। কিন্তু কি পেলাম? আমি পেলাম বন্ধন, আরও বেশি করে বন্ধন। বাড়ির লোক যতটা বন্ধন দিয়েছিল তার চাইতে অনেক বেশি বন্ধন। ওদের সঙ্গে মেলামেশা করবে না, ওদের সঙ্গে আড্ডা দেবে না, এত রাতে তুমি অনলাইন থাকবে না, কেন রাতের বেলাতে তুমি বন্ধু বান্ধবকে ফোন করবে, কেন ওখানে যাবে, কেন এটা করবে, কেন সেটা করবে। আজকে দেখো রিলেশনটা কোন জায়গায় চলে এসেছে। কেন 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 কেন, হাজারটা কেন। আমি কি চেয়েছিলাম? কেন করছো না, কেন বলছো না, কেন ভালো থাকছো না, কেন তুমি সবার সঙ্গে মিশছো না, কেন তুমি আনন্দে থাকতে পারবে না? এই জন্য রিলেশনটা তৈরি করেছিলাম। পেলাম কি? পুরো উল্টো। রিলেশন টক্সিক হতে শুরু করেছে নয়, রিলেশন অলরেডি টক্সিক হয়ে গেছে। আমরা মুক্তি চেয়েছিলাম, বন্ধন পেয়েছি। বন্ধন অলরেডি ছিল, আরও বেশি করে বন্ধন জীবনে জুড়ে গেল। রিলেশন তো টক্সিক হবেই, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি? আমরা হারানোর ভয় পেয়েছি। যারা আবেগপ্রবণ, যারা ওই মানুষটাকে ছাড়া কিছু ভাবতেই পারি না, ওই মানুষটাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারি না, প্রত্যেকটা মুহূর্ত হয় ফোনে থাকতে চাই কিংবা মনে রাখতে চাই। সেই মানুষটা অন্য কারোর সঙ্গে কথা বললেই ভয় হয় পাছে সে রিলেশনে চলে যায়। তখন কি হয়? তাকে আরও বেশি করে বন্ধন দিতে ইচ্ছে করে। ওর সঙ্গে কথা বলবে না, না ওর সঙ্গে একদম না, না না তার সঙ্গে একদম মেলামেশা চলবে না, না তুমি সন্ধ্যার পরে বাইরে যাবে না, এটা করবে না সেটা করবে না। আরও বন্ধন বেড়ে যায়। কেন বেড়ে যায়? আমি হারানোর ভয় পাচ্ছি। আমি যে হারানোর ভয় পাচ্ছি সেটাকে এমনভাবে প্রেজেন্ট করছি, সেটা আরও ভয়ঙ্কর। আমি একরকমভাবে মানসিক টর্চার করছি, নিজে বুঝতে পারছি না। কারণ প্রবলেম আমার ভেতরে হচ্ছে। আমি তাকে দেখাতে পারছি না তার অন্য কারো সঙ্গে কথা বলা, তার অন্য কারো সঙ্গে হাঁটা ঘোরা, চা খেতে যাওয়া, আড্ডা দেওয়া আমার ভালো লাগছে না, আমি মেনে নিতে পারছি না, এটা আমি দেখাতে পারছি না। তার জন্য কি করছি? শেকল পরাচ্ছি। একটা সময় আমি তার কাছে টক্সিক হয়ে যাচ্ছি। আমি চাইছিলাম কি রিলেশনটাকে ভালো করতে, হলো কি পুরোটাই নষ্ট হয়ে গেল। আমি চাইছিলাম কি যাতে নষ্ট না হয়। এটা একটা কারণ। আর কি কারণ আছে রিলেশন টক্সিক হয়ে যাওয়ার পিছনে? তুমি বলবে দাদা থার্ড পারসন চলে এসেছে। কেন চলে এসেছে? আমি সুযোগ তৈরি করে দিয়েছি।
আমি তাকে এত প্রায়োরিটি দিয়েছি, সে আমাকে কোথাও না কোথাও নিজের অযোগ্য ভাবতে শুরু করেছে। তার মনে হচ্ছে সে তার যোগ্য মানুষের সঙ্গে রিলেশনে নেই, সে একজন অযোগ্য পুরুষ কিংবা নারীর সঙ্গে রিলেশনে জুড়েছে। আমি তার যোগ্য নই। আর যখন মানুষের মাথায় এটা চলে আসে না, এটা আমার দীর্ঘ অভিজ্ঞতার ফসল, আমি দেখেছি এবং এটা শিখেছি। যখন মানুষের মাথায় এটা চলে আসে, আমি তার চাইতে বেটার, আমি তার চাইতে অনেক দেখতে সুন্দর, আমি তার চাইতে ভালো কথা বলতে পারি, আমি তার চাইতে ভালো চাকরি করি, আমি তার চাইতে ভালো চাকরি পেতে পারি, আরও অনেক কারণ, মানে মোটের উপরে আমি বেটার। এটা কে বলেছে? তুমি বলেছো, তুমি শিখিয়েছো। তুমি এত পরিমাণ হারানোর ভয় পেয়েছো এবং সেটাকে ওর সামনে এত বীভৎসভাবে প্রেজেন্ট করেছো, তাতে ও দেখতে পেয়েছে ও তোমার চাইতে বেটার। ও ভয় পাচ্ছে না, তুমি ভয় পাচ্ছ, কারণ দুর্বলতা তোমার ভেতরে আছে। এটা ও দেখেছে, এটাও শিখেছে। তুমি হাতে কলমে ওকে শিখিয়েছো তুমি বেটার, তোমাকে ছাড়া আমি চলতে পারি না, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তোমাকে ছাড়া আমি অস্তিত্বহীন হয়ে যাই। তাহলে ভাবো তো, এইরকম একজন অক্ষম মানুষ, যে একরকমভাবে পঙ্গু, যে নিজে চলতে পারে না, হাঁটতে পারে না, সেই রকম মানুষের সঙ্গে কেউ জীবন কাটাতে চাইবে? কেউ জীবন কাটাতে চাইবে না। সাময়িক কিছুটা সময় কাটাবে, তারপরে মনে হবে ওই মানুষটা আমার যোগ্য নয়, আমাকে আমার মতো মানুষ খুঁজতে হবে যে আমার যোগ্য। তখন তো সে অটোমেটিকভাবেই খুঁজতে শুরু করবে, প্রবলেম বাড়বে, রিলেশনটা অটোমেটিকভাবে টক্সিক হবে। তাহলে এই রকম হাজারটা কারণে রিলেশন টক্সিক হতে পারে, কিন্তু সেই টক্সিক রিলেশনটাকে আমি কিভাবে আবার মেরামত করতে পারি? আমি দেখেছি ইন জেনারেল সবাই আরও বেশি করে উল্টো পথ ধরে। এই জন্য আমি আমার প্রজেক্ট কিনতে বলি, এই জন্য আমি আমার প্রজেক্টটাকে সঙ্গে রাখতে বলি। তোমরা যারা শোনো, যারা মানো, তারা রেজাল্ট দেখতে পাও, পরবর্তীকালে আমাকে জানাও। যারা শোনো না, যারা মানো না, তাদের প্রবলেম চলতেই থাকে। যারা বাংলা পড়তে পারে, বাংলা বুঝতে পারে, তাদের জন্যই তো বানিয়েছিলাম, যে যারা ন্যূনতম বাংলাটুকু পড়তে পারে, নিজেও পারে, ওই পারের মানুষটাও পারে, তাদের জন্যই তো ওই প্রজেক্ট বানানো। যদি তুমি পড়তে পারো, বুঝতে পারো, এবং সেও যদি বাংলা পড়তে এবং বুঝতে পারে, তাহলে রিলেশনশিপ নিয়ে আমার যে প্রজেক্ট, সেটা তোমার কাছে রাখা দরকার। আমার যে হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার প্রত্যেকটা জায়গায় দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকে, ওখানে যোগাযোগ করবে, ওরা সমস্ত কিছু বলে দেবে কিভাবে তুমি পেতে পারো। ভারত থেকে, বাংলাদেশ থেকে কেনা যায় না। ওটা রাখবে, সঙ্গে রাখবে। এটা আমার রিকোয়েস্ট নয়, এটা আমার উপদেশ। রাখবে সঙ্গে, অনেক কষ্ট করে তোমাদের মতো মানুষের জন্য বানানো। তাহলে এত প্রবলেম, এত রকমের প্রবলেম, ওই মানুষটা চলে যেতে চাইছে, ওই মানুষটা ভালো থাকতে পারছে না, আর আমি কি করছি? আরও বেশি করে হারানোর ভয় পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি সে অন্য কারোর সঙ্গে ভালো আছে, অন্য কারোর সঙ্গে ঘুরছে ফিরছে, হাসছে খেলছে, আমার কথা মনেই করছে না। পুরো নেগেটিভিটিতে আমার মনটা ভরে গেছে। আমি অস্থির, আমাকে ছাড়া কিভাবে ভালো থাকতে পারে? আমি ওর জন্য এটা করেছিলাম, আমি ওর জন্য সেটা করেছিলাম, ও আমাকে এই কথা দিয়েছিল, ও সেই কথা দিয়েছিল, এই মেসেজ করেছিল, এই রকমভাবে আমরা মিলিত হয়েছিলাম, এই রকমভাবে আমাদের এত অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়েছিল, ওই মানুষটা আমাকে ছাড়া কিভাবে থাকতে পারে? আমি এই সমস্ত ভাবনা নিয়ে তাকে আরও বেশি করে বন্ধন দিচ্ছি, তাকে আরও বেশি করে জ্বালাতন করছি, আরও বেশি করে কল করছি, আরও বেশি করে মেসেজ করছি। সে আরও বেশি বিরক্ত হচ্ছে, আরও দূরে ধীরে ধীরে সরে যাচ্ছে। তার মাথায় তো ঢুকে গেছে আমি অযোগ্য, আমি অক্ষম, আমি অপদার্থ, আমি ওর জীবনে কোনো ভ্যালু রাখি না, আমি জাস্ট একটা ভাঙা নৌকা, যাকে দিয়ে জীবনের বৈতরণী পার করা যায় না। সে আমার সঙ্গে থাকবে না, কিছুতেই থাকবে না। আমি যত বেশি চেষ্টা করব, সে তত বেশি দূরে সরে যাবে। করবটা কি? রিলিফ, মুক্ত করব, মস্ত একটা আকাশ দেব, যেটা আমি দিতে পারিনি। দিয়েছিলাম বন্ধন, রিলেশন হয়েছিল টক্সিক। আমি চাইনি এর সঙ্গে কথা বলুক, তার সঙ্গে কথা বলুক, আমি হারানোর ভয় পেয়েছিলাম। তোমার মনে হতে পারে এতে তো ও ফ্রিডম পেয়ে যাবে, যা খুশি করে যাবে। করতেই পারবে না, করতেই পারবে না। এখানেই তো সাইকোলজি জিতে যায়, এখানেই মনস্তত্ত্ব জিতে যায়। আমি যত তাকে মুক্ত করব, সে তত আমাকে বাঁধবে, এটা সিস্টেম। আর আমি যত বাঁধার চেষ্টা করব, সে তত
বাঁধনগুলোকে খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। কেউ বন্ধন চায় না, কিন্তু প্রত্যেকে বন্ধনে থাকতে ভালোবাসে। দেখো, কথাটা সত্যিই একে অপরের সঙ্গে যায় না, কিন্তু এটা বাস্তব। কেউ বন্ধন চায় না, কিন্তু প্রত্যেকটা মানুষ বন্ধনে থাকতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষ চায় আমাকে বেঁধে রাখুক, এমনভাবে বেঁধে রাখুক যেমনভাবে বাঁধলে আমার পায়ে শেকলের কোনো দাগ হবে না। তাই এর সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে কথা বলবে না, এগুলো তো বলবোই না, বরং উল্টো বলবো, মানুষের সঙ্গে মেশো, মানুষের সঙ্গে মেলামেশা করে তুমি নিজেকে ডেভেলপ করো, শেখো আমি কেমন, তবে না তুমি জানতে পারবে যখন আরও 10 জনের সঙ্গে মেলামেশা করবে। যত মানুষের সঙ্গে মেলামেশা করবে তত বেশি করে রিলেশনটাতে তুমি গুরুত্ব দিতে পারবে, রিলেশনটার গুরুত্ব বুঝতে পারবে। আমার ভ্যালুটা কোথায় তখন তুমি বুঝতে পারবে যখন আরও 10 জনের সঙ্গে মেলামেশা করবে। তাই তাকে মুক্ত করো, মস্ত একটা আকাশ দাও, তার যেন মনে হয় সে স্বাধীন, কোথাও যেতে পারবে না, যেতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার পায়ে দড়ি বা শেকল বাঁধার চেষ্টা করছো, ততক্ষণ পর্যন্ত তার যাওয়ার প্রবণতা থাকবে না। সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে, এই যে তোমাকে ভালোবাসে কোট আনকোট, এই কথাটার তো প্রয়োজনীয়তা আছে। সে আমাকে ভালোই বাসে না, আমি হ্যাংলার মতো পড়ে আছি, এই টিপস ওই ট্রিক্স, এই দাদার ভিডিও সেই দিদির ভিডিও দেখে যাচ্ছি, ঘন্টাও কিছু কাজ হবে না। যেখানে ভালোবাসাই নেই সেখানে কি করব? করার তো কিছুই নেই। মাথা ঠুকে যদি মরেও যাই, পাথরের ভেতর থেকে আমি জল আনতে পারবো না, মাথাটা ফেটে যাবে যতই মাথা ঠুকি। তাই আমাকে আগে এটা জানতে হবে সে আমাকে ভালোবাসে, সে আমাকে ভালোবাসতো, তার ফিলিংস ছিল। তুমি তারপরে তাকে মুক্ত করো। যত যা বন্ধন দিতে, সেই বন্ধনগুলো নিয়ে গল্প করাটাকে বন্ধ করে দাও। হাজার রকমের প্রশ্ন করো না, জানার দরকার নেই তো, এত এত কিউরিসিটির দরকারই নেই। নিজেকে সময় দাও, নিজেকে ডেভেলপ করো। নিজের শরীর, নিজের মন, নিজের কর্মস্থান, নিজের জন্মস্থান, এগুলোকে ডেভেলপ করো। নিজে মানুষের সঙ্গে মেলামেশা করো। তুমি চিন্তা করো তো, তোমার বন্ধু বান্ধব চুল হয়ে গেছে, তোমার পরিবার চুল হয়ে গেছে, তোমার ভালো থাকা মন্দ থাকা সব কিছু চুল হয়ে গেছে, একটা মাত্র মানুষ বেঁচে আছে মনের ভেতরে। এটা জীবন না এটা ভালো থাকা? কোনোটাই নয়। তুমি বন্ধু বান্ধবের সঙ্গে মেলামেশা করো, খেলার মাঠে যাও, আড্ডা দাও, খেলা দেখো, আনন্দে থাকো। যত তুমি আনন্দে থাকতে পারবে তত তুমি তাকে আনন্দে রাখতে পারবে। এত সহজভাবে তোমাকে কেউ বোঝাবে না। যে কথাগুলো মানুষ শয়ে শয়ে নয় হাজার হাজার টাকা দিয়ে আমার সঙ্গে কনসাল্ট করে, সেই কথাগুলোই তো আমি তোমাকে বলছি। তোমার যদি তেমন প্রবলেম, যে প্রবলেমটা আমাকে বলতেই হবে, তখন তুমি কল বুক করবে। কল বুক সহজে পাওয়া যায় না, আমি নিজেও জানি, কারণ প্রচুর মানুষ কল বুক করে। কিন্তু তবুও তুমি পাবে যদি তেমন প্রবলেমে থাকো। এরপরে তুমি আর কি করতে পারো, যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তাকে যদি ভালো রাখতে হয়, তার সঙ্গে যদি নিজেকে ভালো থাকতে হয়, তাহলে আমাকে স্মৃতিচারণা করতেই হবে। এমন হতেই পারে না যে একটা রিলেশন শুরু থেকেই টক্সিক ছিল না তো। রিলেশনটা প্রথমে ভালো ছিল, আমরা ভালো মেমোরি পেয়েছি দুজনে, তাই না ওই রিলেশনটার প্রতি আমার এত দুর্বলতা, তাই না? কারণ সে তো আমাকে ভালো সময় দিয়েছে, এই জন্যই তো আমি এই রিলেশনটাকে ভুলতে পারি না, ওই মানুষটাকে ভুলতে পারি না, ওই মানুষটাকে ছাড়া চলতে পারি না, কারণ ভালো মেমোরি আছে। যেহেতু ভালো মেমোরি আছে, সেই মেমোরিগুলোকে শেয়ার করব, সেই স্মৃতিচারণা করব। সে পড়ুক না পড়ুক আমি করব, কারণ তুমি জানো না আমি জানি, সে পড়বে, সে পড়ে। কারণ তুমিও আমার সঙ্গে যোগাযোগ করতে চাও, সেও আমার সঙ্গে যোগাযোগ করতে চায়, নতুবা ফেসবুকে 5 কোটি ভিউজ তো হতো না। তুমিও দেখছো, সেও দেখছে, সেও চায় রিলেশনটা ঠিক হোক, সেও চায় স্মৃতিগুলোতে ফিরে যাই, যেগুলো গোল্ডেন মেমোরি, সেই স্মৃতিগুলোতে, সোনামাখা যেগুলো স্মৃতি, সেই স্মৃতিগুলোতে ফিরে যেতে। তোমাকে পোস্ট করতে হবে, আমি করব না, আমার বিরাট ইগো, আমার বিরাট ঘ্যাম, আমি এই আমি সেই, রিলেশনটা ডুবে যাবে, তুমি শুধু কষ্ট পাবে। স্মৃতিচারণা তোমাকে করতে হবে,
গল্পের মতো করে। কারণ আমি সরাসরি ওর নাম নিজের নাম দিয়ে বলতে পারি না, অমুক দিনে অমুক সময় অমুক জায়গাতে আমরা দুজনে এই রকমভাবে ঢলাঢলি গলাগুলি করেছিলাম, বলতে পারি না। আমাকে স্টোরি টেলিং করতে হবে, এমনভাবে স্টোরি টেলিং করব যেটা আমি ফেসবুকে পোস্ট করলে আমার 5 জন বন্ধু জানতে পারবে না, কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ওর আর আমার গল্প। সেই জন্যই তো প্রজেক্ট কিনতে বলি। গল্পগুলো পাবে কোথায়? কে লিখে দেবে তোমাকে গল্পগুলো? যদি নিজে লিখতে পারো তো ভালো, নতুবা আমার প্রজেক্ট ব্যবহার করো। করতে হবে, আমি কিছুই করব না, কোনো কিচ্ছু আমি স্যাক্রিফাইস করব না, কোনো দিকে আমি তাকাবো না, আমি কোনো দিকে বিন্দুমাত্র ইনভেস্ট করব না, শুধু কষ্ট পাবো, নিজেকে পুড়িয়ে যাব। এটা বাহাদুরি নয়, নয় বাহাদুরি, সত্যি বলছি নয়। যারা বোঝে তারা আজ না হোক কাল ওই প্রজেক্ট খোঁজে, আজ না হোক কাল আমার সঙ্গে কল বুক করে। আর যারা শুধু সময়টাকে অপচয় করে ঠিক আছে পরে দেখা যাবে, পরে দেখা যাবে, সেই পরটা আর কখনো আসে না রে ভাই, আসে না, সত্যিই আসে না। এই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না, শুধু কষ্ট পাচ্ছ, পরবর্তীকালে আরও বেশি কষ্ট হবে। তখন মনে হবে কাশ ওই লোকটার কথা একবার শুনতাম, লোকটা তো বলতো আমি তোমার দাদা, শোনো না একবার। এই লোকটার কথা পরবর্তীকালে মনে পড়বে। তাই আমাকে স্মৃতিচারণা করতে হবে, সেই স্মৃতিগুলো যেগুলো আমাদের দুজনের কাছে ভীষণ ভ্যালুয়েবল, যে স্মৃতিগুলোকে আমি ভুলতে পারি না এবং আমি বিশ্বাস করি সেও ভুলতে পারবে না, সেই স্মৃতিগুলোকে আমি পোস্ট করব। তোমার মনে ও তো ব্লক করে দিয়েছে, ও এটা আরে করুক না যা করেছে, কিন্তু আমি তো জানি, আমি আগেও বললাম এখনও বলছি, আমি তো জানি সে তোমার প্রোফাইল ভিজিট করে, তাই প্রোফাইলটিকে লক করে রাখবে না। কারণ তোমার প্রোফাইলের ভেতরে সোনাদানা কিচ্ছু নেই যে সে চুরি করে নিয়ে যাবে বা অন্য কেউ এসে চুরি করে নিয়ে চলে যাবে। বিরাট গোপন তথ্য, তুমি আইবিতে আছো কিংবা তুমি এমন কোনো পোস্টে আছো যেখান থেকে তোমার ফেসবুকে ঢুকে কেউ কিছু চুরি করবে। তাই লক করে রাখার দরকার নেই, প্রাইভেট করে রাখবে না, পাবলিক করে রাখো, যেন সে নিজের প্রোফাইল থেকে না হলেও অন্য কোনো প্রোফাইল থেকে ঢুকে তোমার ওই পোস্টগুলো পড়তে পারে। পোস্টগুলোর যখন পোস্টমর্টম হবে তখন সে নিজেকে দেখতে পাবে, নিজের স্মৃতিগুলো দেখতে পাবে, নিজের ভালো থাকাগুলো দেখতে পাবে। শুধু কি স্মৃতিচারণা করব? মোটেও না, একদম না। যদি যোগাযোগ আছে, যদি কথা হচ্ছে, তাহলে ভবিষ্যৎ প্ল্যানিং করব, ভবিষ্যৎটাকে তার মনের ভেতরে ভরবো যে এটা আমাদের ভবিষ্যৎ, এটা আমাদের ফিউচার প্ল্যানিং। আমি তোমার সঙ্গে এইরকমভাবে জীবনটা কাটাতে চাই। আজকে 2026 নয়, 2062। তুমি আমি বসে আছি ছাদের উপর, দোলনায় বসে আছি, ছাদের উপরে বসে আছি, জ্যোৎস্না রাত, এবারের মতো সেবারেও বসন্তকাল, পুরো পলাশে ভরে গেছে। এবার তো ভরেনি, সেবারে ভরে গেছে ধরো 62তে। তোমরা দুজনে বুড়ো বুড়ি গল্প করছো যে কিভাবে আমরা 2026 কাটিয়েছি, সেই গল্প ওর মাথার ভিতরে ঢোকাও, যেন সে 62 পর্যন্ত তোমাকে দেখতে পায়। বাকি 72 82 এমনিই দেখতে পাবে, বুড়ো বয়সে কোথায় পালিয়ে যাবে। তোমাকে দেখাতে হবে সেই স্মৃতিগুলো, সেই ভবিষ্যৎ প্ল্যানিংগুলো। তোমাতে আমাতে কোনো একদিন কোনো এক জায়গায় যাব, তার পছন্দ, তোমার পছন্দ, সেই রকম পছন্দের জায়গা। আমার পছন্দ আফ্রিকা, আফ্রিকা যাব 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 যাবই যাব। তোমারও পছন্দের জায়গা আছে, সেখানে যাব। তারও পছন্দের জায়গা আছে, সেখানে যাব। সেটা এখন থেকে সাজাও, তার মাথায় ঢোকাও। আর যদি কথাবার্তা নেই, ফেসবুকে পোস্ট করব, তাকে নিয়ে এই স্বপ্ন দেখেছিলাম, তাকে নিয়ে এই জায়গায় যাওয়ার কথা ভেবেছিলাম, এইরকম প্ল্যান করেছিলাম, বাড়িটাকে এইরকমভাবে বানাবো ভেবেছিলাম। স্টোরি টেলিং করতেই হবে, করতেই হবে। তুমি যদি বাংলা পড়তে পারো, বাংলা লিখতে পারো, সেও যদি পড়তে এবং লিখতে পারে, কোনো প্রবলেম নেই, একদম পারবে। এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, আমার ভিতরে নেগেটিভিটিতে ভরে গেছে, কারণ আমি হারানোর ভয় পেয়েছি। আমি রিলেশনটাকে টক্সিক করে দিয়েছি, কিংবা সে করেছে, যেই করুক না কেন কোথাও না কোথাও ফল্ট আমার ভেতরেও ছিল। আমি তো তার মনের ভেতরে ঢুকে ডাস্টার দিয়ে মুছতে পারবো না ফল্টগুলো, কিন্তু নিজেরটা পারবো। যে দোষগুলো করেছি, যে ভুলগুলো করেছি, সেগুলো আর দ্বিতীয়বার করব না, এটা তো পারবো। তাই এই জায়গাতে দাঁড়িয়ে পরে আমাকে সবচাইতে একটা ম্যাজিক্যাল টিপস অ্যাপ্লাই করতেই হবে। ইমপ্রুভ, সেলফ ইমপ্রুভ। সে আমাকে দেখবে, আমাকে দেখে শিখবে। আমি হেরে যাইনি, আমি ফুরিয়ে যাইনি, আমি ভয় পাইনি। আমি বিশ্বাস করি সে আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। সে আমাকে ছাড়া ভালো থাকতে শুধু পারবে না তেমনটা নয়, সে আমাকে ছাড়া ভালো নেই।
এই বিশ্বাসটা নিজের ভেতরে আনতে হবে। আমার পুরো মন জুড়ে, পুরো শরীর জুড়ে, চোখের তলা জুড়ে নেগেটিভিটিতে ভরে গেছে। আমি শুধু নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছি। এই জন্য বলি কন্টিনিউ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভ্রামরী প্রাণায়াম করবে। আমার ফেসবুকে ভ্রামরী প্রাণায়ামের ভিডিও আছে, ইউটিউবেও আছে, ইনস্টাগ্রামেও আছে। আমার ভিডিওই দেখতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই। ভ্রামরী প্রাণায়াম সার্চ করবে, ইউটিউবে হাজারটা ভিডিও পেয়ে যাবে। ভ্রামরী প্রাণায়াম করবে, নিজের ভেতরের নেগেটিভিটিগুলোকে বাইরে বের করবে। পজিটিভ হও, ভীষণভাবে তোমাকে পজিটিভ হতে হবে। তোমাকে দেখে তার যেন মনে হয় ও একজন আলোকিত মানুষ, যার দিকে ছুটে যাওয়া যায়, যার কাছে গেলে আলো পাওয়া যায়, তবে না সে তোমার কাছে ছুটে আসবে। আর যদি দেখে অন্ধকার অন্ধকার, শুধু নেগেটিভ গল্প, শুধু পাবো না, হারিয়ে ফেলবো, যদি এটা না মেনে নেয়, যদি সে না মেনে নেয়, মানে মানে শুধু নেগেটিভিটি, এটা থাকাই চলবে না। এটা মুছে দিতে হবে, মন থেকে মুছে দিতে হবে, মুখ থেকে শুধু নয়। আমি মুখে বলবো না, মনে চাষ করবো, এটা হবে না। আমাকে মন থেকে মুছতে হবে। আমি নেগেটিভ মানুষ নই, আমি নেগেটিভ গল্প করব না, আমি পজিটিভ গল্প করব। সম্ভব, সব সম্ভব, সব কিছু সম্ভব। আমি মানুষ, দুটো হাত আছে, দুটো পা আছে, আমি সব পারি, সব 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 পারি। পারি তো, এই তো দেখো না, তুমি আমার গল্প শুনছো এতক্ষণ পর্যন্ত। এই মানুষটা একটা 3 টাকার বিস্কুটের প্যাকেট কিনতে পারেনি, যে গল্পটা একাধিকবার বলেছে। আমি পারলে তুমি আমার চাইতে বেটার জায়গায় আছো, তুমি তো পারোই। আমার তো কিছুই ছিল না, ফাটা দুটো চপ্পল ছিল, আজকে টাটা চাইছে আমার সঙ্গে কোল্যাব করতে। তা তুমি পারো না? তুমি আমার চাইতে অনেক বেটার জায়গায়। তাহলে এত নেগেটিভিটি কেন, এত নেগেটিভ চিন্তা কেন? তোমার ভেতরের সেই নেগেটিভিটিগুলোকে দূর করতে হবে। তুমি দেখো 1 মাস পরেই তুমি রেজাল্ট দেখতে পাবে। সেলফ ডেভেলপমেন্ট ভীষণ দরকার, নিজেকে ইমপ্রুভ করা। মন থেকে, শরীর থেকে, দুটো জায়গা থেকেই আমি নিজের নেগেটিভিটিগুলোকে বের করে পজিটিভ জিনিস গ্রহণ করব, নিজেকে পজিটিভভাবে প্রেজেন্ট করব। তুমি দেখো তার পাগলামি দেখতে পাবে, সে আবার তোমার জন্য পাগল হবে, যেটা তুমি চাইছো, প্রত্যেকটা মুহূর্ত চাইছো যে সে তোমার জন্য পাগলামি করুক, সে তোমার জন্য ছটফট করুক, সে তোমার জন্য তড়পাক, সে তোমার প্রেমে পাগল হয়ে যাক, সে তোমার জন্য কষ্ট পাক, যেটা চেয়ে যাচ্ছ কন্টিনিউ, কিন্তু করছো না কিছুই। আমি বাড়িতে বসে থাকবো, চুপচাপ কাঁদবো, স্মৃতিচারণা করব মনে মনে, হবে না তো, হবে না। কারণ তুমি কোনো আধ্যাত্মিক পুরুষ নও যে তুমি ধ্যানমগ্ন অবস্থাতে তার মনের ভিতরে পরিবর্তন এনে দিতে পারবে। সেটা সম্ভব নয়, সেটা পসিবল না। তাই যেভাবে বললাম সেইভাবে চলো, রেজাল্ট দেখতে পাবে। আর সে ভালোই বাসেনি, সে কোনোদিন আমাকে চায়নি, সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। জুড়েই ছিল না, আবার ছেড়ে দিয়ে যাওয়া, তেমন মানুষ গেছে, তুমি বেঁচে গেছো। কারণ যারা তেমন মানুষকে বিয়ে করেছে তারা যখন আমাকে ফোন করে, তখন আমার কানটা ফেটে রক্ত বেরিয়ে যায়। তখন ভাবি, কেন বিয়ে করেছিলে বাবা? তুমি তো জানতে তুমি পুড়ে মরবে, তারপরেও কেন বিয়ে করতে গেলে? তুমি জানতে না ও তোমাকে পোড়াবে? আজকে পুড়ছো। তাই 10 বছর পরে বেরোনোর চাইতে ও তোমাকে এখন ছেড়ে দিয়েছে, ভালো করেছে। যদি ভালোই না বাসে, তার পিছনে ছুটে কোনো লাভ নেই যে ভালোই বাসেনি, যার আমাকে ভালোই লাগে না। এটাও মাথায় রাখতে হবে। যেভাবে বললাম সেইভাবে চলো, প্রজেক্ট ব্যবহার করো। খুব প্রবলেমে আছো, কনসাল্ট করো। পেড, আমি বারবার বলছি পেড, কারণ আমাকে পেট চালাতে হয়, আমাকে পরিবার চালাতে হয়, আমাকে টিম চালাতে হয়, এবং আমি বেশ কয়েকজন স্টুডেন্টের দায়িত্ব নিয়েছি যাদের সমস্ত খরচা আমাকে বহন করতে হয়। তাই আমার কল সিস্টেম পেড। লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ফ্রিতে কনসাল্ট করা, ফ্রিতে কথা বলা আমার পক্ষে না, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কেউ পারবে না, কেউ না। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ তারা রিলেশনে প্রবলেমে পুড়ছে। প্রত্যেকেই যদি বলে আমার সঙ্গে কথা বলবো, প্রত্যেকের দরকার নেই। 1%ও যদি বলে, তাহলেও আমার পক্ষে সম্ভব নয়। 1% হয়ে গেলেও সেটা 10,000 ক্রস করে যায়, সম্ভব নয়। আমাকেও আমার পেটের কথা, পরিবারের কথা ভাবতে হয়। তাই যদি সেই রকম প্রবলেমে আছো এবং অর্থনৈতিক প্রবলেম নেই, তুমি আমার সঙ্গে কথা বলতে পারবে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে যাবে। ফেসবুক পেজ খুললেই পাবে, ইনস্টাগ্রাম খুললেই পাবে। নাম্বারটা একদম জলজল করছে, হোয়াটসঅ্যাপ বলে লেখা আছে। যোগাযোগ করবে, কল টাইম বুক করবে, সেই সময় তোমাতে আমাতে কথা হবে। ভালো থাকো, মোটের উপর
ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। বেলার শেষে এই খেলাতে তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু, তাই নিজের হাতটা শক্ত করে ধরে রাখো। তোমাতে আমাতে কথা একদিন হবেই।